বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে বিশ্লেষণ করে চলতেছি কিভাবে ইরান ইসরায়েল যুদ্ধ বেঁধেছে। ইরান এবং ইসরায়েল এই কারণে যুদ্ধ বেঁধেছে, ইসরায়েল চাচ্ছে তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। সে ভবিষ্যৎবাণী জানে যে ইরানের হাতে তার মৃত্যু হবে, ইরানের হাতে ইসরায়েলের পুরো ধ্বংস হয়ে যাবে। তখন ইসরায়েল যদি পুরো তার এই ধ্বংসস্তূপ থেকে বাঁচতে চায়, তাহলে সে ইরানকে দুর্বল করতে চায়। যদি ইসরায়েলকে পুরোপুরি নির্মূল করে দিতে হয়, তাহলে একমাত্র অস্ত্রটা হলো পরমাণু অস্ত্র। এছাড়া পৃথিবীর কোনো শক্তি নাই ইসরায়েলকে ধ্বংস করার। সে কারণে মূলত ইসরায়েল যেটি চাচ্ছে, সে তার ইরানের পরমাণু কর্মসূচিকে নির্মূল করতে চাচ্ছে। ইরান কিন্তু তার পরমাণু কর্মসূচি এখনও সে পরমাণু বানায়নি বা এখনও ঘোষণা দেয়নি। তার পরমাণু কর্মসূচি চলতেছে তার পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য, সেটা গবেষণা চলতেছে। সে কোনোভাবে, ইসরায়েল কোনোভাবে চায় না ইরানকে পরমাণু অস্ত্র বানাতে পারুক। তো সেজন্য সে প্রতিনিয়ত তাদের ইরানের এখানে গোয়েন্দা সংস্থার কাজগুলো চলতেছে। তো ইসরায়েল যেটি করেছে, ইসরায়েল এবং আমেরিকার পরিকল্পনায় তারা ইরানে হামলা চালাইয়েছে এই কারণে যেন ইরানের পরমাণু অস্ত্রের যে ইয়েগুলা, ওইটাকে যতটুকু সম্ভব ঢিলে করা যায় এবং পরমাণু বিজ্ঞানী যারা রয়েছেন তাদেরকে খতম করা যায়। তারা দুইটি কাজ খুব নির্মূলভাবে করেছেন। তারা একে তো তাদের সেনাবাহিনীর উপদেষ্টা কর্মকর্তাদের হত্যা করেছেন, যেন ইসরায়েলের উপর হামলা না চালাতে পারে খুব দ্রুত এবং লং টাইম যেন চালাতে না পারে, এবং তাদের পরমাণু বিজ্ঞানীদেরকে মেরে ফেলেছে এবং পরমাণু যে গাড়িগুলো রয়েছে সেখানে হামলা করেছে। এই হামলাতে ইরানের যে ক্ষতি হয়েছে তা পুরো অকল্পনীয় ক্ষতি হয়েছে। ইরান আরও মিনিমাম 10 থেকে 20 বছর পিছিয়ে গেছে পরমাণু কর্মসূচি এগিয়ে নিতে। তো ইসরায়েল এটি চেয়েছে যে তাদেরকে কোনো মতে পরমাণু কর্মসূচি থেকে পিছিয়ে দেওয়া যায় যত সম্ভব। এরপরে তারা আবার 15-20 বছর একটা লম্বা পরিকল্পনা করবে কিভাবে আবার ইরানকে দমানো যায়। তো আপাতত তাদের যে পরিকল্পনা, যে ইরানকে পরমাণু কর্মসূচিকে ঢিলে করার পরিকল্পনা নস্যাৎ করার, তা কিন্তু তারা করে ফেলেছে। করার পর তারা কিন্তু চুপচাপ আছে। ইতিমধ্যে ইরান তার এই ক্ষোভের ঠেলায় তার যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ছুটছে, এখানে 2 থেকে 500 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটেছে। এতে করে ইরানের পরমাণু কর্মসূচি যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের রিজার্ভ তা কিন্তু কমে আসতে শুরু করেছে। এটি কিন্তু তাদের ইরানের এবং ইসরায়েলের এবং আমেরিকার লক্ষ্য ছিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা কমিয়ে আনা এবং ইরান যে শক্তিশালী হচ্ছে তার স্পিডটা কমিয়ে দেওয়া। কিন্তু তা কোনোভাবেই সফল হবে না ইসরায়েল আমেরিকা। যেহেতু কোরআনে স্পষ্ট লেখাই আছে যে ইরানের হাতেই ইসরায়েলের পতন হবেই, এটা হবেই হবে। তখন যদি ইরানের থেকে কোনো পারমাণবিক বোমা থাকুক, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকুক বা কোনো কিছু না থাকুক, ইরানের যেই কোটি কোটি জনগণ আছে, ইরানের সাথে বহির্বিশ্বের যে মুসলিম জনসংখ্যা আছে, তা একত্রিত হয়ে জনসমুদ্রে যখন রূপ নিবে, তখন যাই ইসরায়েল খান খান হয়ে যাবে। আল্লাহ চাইলে অনেক কিছুই করতে পারেন, তিনি চাইলে মুহূর্তে অনেক কিছু ধ্বংস করে দিতে পারেন। ইরানের হাতেই কিন্তু ইসরায়েলের ধ্বংস লেখা আছে, এটি কিন্তু ঘটবেই। পৃথিবীর কোনো শক্তি তখন আর কাজ করবে না, ইসরায়েল ধ্বংস হবে, এটা হবেই। তো ইরান যে কাজটি করেছে, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটতেই আছে, কিন্তু ইসরায়েলের থেকে তেমন ক্ষতি হচ্ছে না, কারণ ইসরায়েলের রয়েছে অনেকগুলো প্রতিরক্ষা ব্যবস্থা। সেজন্য ইসরায়েল খানিকটা কম ক্ষতিগ্রস্ত হলেও তারা কিন্তু আতঙ্কে আছে, কখন একটা ইরান তার পরমাণু বোমা ছেড়ে দেয়, সেটা উপর বাস্টক নিচে বাস্টক, তার ক্ষতি করবেই বাতাসের মাধ্যমে। তো সবাইকে অনুরোধ থাকবে, যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে, কথাগুলো ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। জয় ইরান, ইরান জিন্দাবাদ, ইরান জিন্দাবাদ, ইরান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।